আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। একটি মর্মস্পর্শী বিষয় নিয়ে আপনাদের কাছে এই ভিডিও করা। সেই ভিডিওটা আপনারা থাম্বনেইলে দেখেছেন যে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আপনাদের কাছে মূল বিষয়ে আসার আগে শুধু দুটো অনুরোধ করব। এক নম্বর অনুরোধ হচ্ছে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের এই কমেন্ট অত্যন্ত জরুরি, যেগুলো থেকে আমি অনেক কিছু শিখি, বারবার এই কথা বলি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ যে আমার এই নির্ভীক স্পষ্টবাদী চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে ভয়েস অফ অনির্বাণ আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমি আগামীতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনতে পারব। বিষয়টা হচ্ছে যে আমি আজকে একজন মহিলা, বিশেষ করে অবশ্যই লাল ঝান্ডাধারী মহিলা, একদম আদিবাসী মহিলা, যিনি ক্ষেতমজুর পেশাগতভাবে, সে বন্যা টুডুর নাম আপনারা শুনেছেন, যিনি পুলিশের সঙ্গে চোখে চোখ দিয়ে বিডিওর সঙ্গে লড়াই করে, পুলিশের সঙ্গে লড়াই করে নিজেদের অঞ্চলে হুগলিতে সে তার জমি রক্ষা করেছিল, তাদের পুরো আদিবাসী প্রপার্টি যেটা কেড়ে নেওয়া হচ্ছিল, যেটা বর্গাপ্রাপ্ত জমি। তো আজকে সেই বন্যা টুডুকে আমরা আবার নতুনভাবে দেখলাম বীরভূমের রামপুরহাটে। কেন না, বীরভূমের রামপুরহাটে একটি আদিবাসী ছাত্রী, যাকে একজন শিক্ষক, এবং অভিযোগ যে সেই শিক্ষক হচ্ছেন তৃণমূলের শিক্ষক নেতা। খুব স্বাভাবিক, তৃণমূল, ধর্ষণ, তোলাবাজি, লুটপাট, সিন্ডিকেটবাজি, এইগুলো যেন একদম সমার্থক। তো আজকে সেই তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে পরিবার অভিযোগ করেছেন, কিন্তু তাকে পুলিশ ধরলেও পরবর্তীকালে তৃণমূলের স্থানীয় নেতাদের অভিযোগে তাকে নাকি ছেড়েও দিয়েছেন। এবং সেই মহিলা, এই ছাত্রী, ছোট্ট ছাত্রী, তাকে ধর্ষণ করার আগে তাকে নানানভাবে শারীরিক নির্যাতন করা হয় এবং ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয় কুচো কুচো করে, তার দেহ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। এবং বেশ ডায়েরি করা হয়েছিল আগস্ট মাসের 28 তারিখে, আর সেপ্টেম্বরের 17 তারিখে তার দেহটা পাওয়া যায়, পচা গলা দেহ পাওয়া যায়। এর মধ্যে ওই শিক্ষক নেতাকে ধরে স্থানীয় তৃণমূল নেতার নির্দেশে তাকে ছেড়ে দিতে হয়েছে, প্রমাণ লোপাট করার জন্য ছেড়ে দিতে হয়েছে। প্রতিবার এই শারদোৎসব আসবে এবং এই শারদোৎসবের আগে গতবার থেকে যেটা শুরু হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তৃণমূল বলবে বাংলা নিজের মেয়েকে চায়, আর কার্যত আমরা শারদোৎসবটা শুরু করব বাংলার মেয়েদের ধর্ষণ খুন দেখে। এটা শেষ চাই। আজকে সামনে শারদোৎসব, আমি এই কথা বলতে পারছি না আপনারা সবাই ভালো থাকুন, শুধু বলবো সাবধানে থাকুন এবং পুজোর পরে আন্দোলন জোরদার করুন লাল ঝান্ডা নিয়ে, এবং এই সরকারকে উৎখাত করতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গের শান্তি, নিরাপত্তা কোনো কিছু থাকবে না। শিক্ষকের চাকরি থাকবে না, চাকরিজীবীদের বেতন হবে না, এবং কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তার গণতন্ত্র রক্ষা করতে পারবে না, তার স্বাধীনতা রক্ষা করতে পারবে না। পুলিশ দলদাসে পরিণত হবে, মিথ্যা মামলায় জর্জরিত হবে ইউটিউবার থেকে শুরু করে প্রতিবাদীরা। তাই এই সরকারের অবসান চাই, আর সেই অবসান করতে হবে এই বন্যা টুডুর মতন সাহসী আদিবাসী মহিলাদের হাত ধরেই। আমি আপনাদের আজকে সেই বন্যা টুডুর যে বক্তব্যটা, খুব সংক্ষিপ্ত বক্তব্য, একটু শুনবেন, আপনাদের গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠবে। আসুন বন্যা টুডুর বক্তব্য শুনি। শুধু বলবো চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। পুলিশ মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি নেচে বেড়াচ্ছেন মণ্ডপে মণ্ডপে। আর যারা লোকসভায় জিতেছে, বিধানসভায় জিতেছে, তারা দুবেলা কি খবর নিতে এসেছিল না চোরের পাখির মতন দেখা করে চলে গেল? কিন্তু ওরা আসবে না। পুলিশ যদি এখানে থাকে, বলে দিচ্ছি, আপনারা যদি সঠিক বিচার যদি না করেন, যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। যদি না পারেন, ওর জন্য পুলিশও দায়ী হবে। আদিবাসীরা যত ভালো তত খারাপ, ওদের যত মনে বল থাকে তত ক্ষমতা থাকে। আদিবাসীরা আমাদের ওপর নির্যাতন করেন, আপনারা
আমরা মনে রেখে দিচ্ছি। 11 সাল থেকে আজকে 25 সাল কিন্তু মনে রাখছি। এই দিনটা আমরা ভুলবো না। আপনারা কি মনে করেছেন আমাদের মেয়েদেরকে বুঝিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিলেন 1000 টাকা করে? আমার মেয়ে আদিবাসীরা হাসছে। আর আমাদের মেয়ে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়েছেন। কেন? মোবাইলে দেখছে। আর মাস্টার মশাইরা বৃষ্টি করছে। সব মাস্টার মশাইরা হয়তো সমান নয়। কেন এইরকম মাস্টার মশাই শিক্ষকরা এইভাবে? নিশ্চয়ই রাজ্য সরকারের দুর্নীতি আছে। দুর্নীতির জন্য আজকে এই অবস্থা। এই সরকার থাকতে পারে না। আগামী দিনে পাখির চোখ করে এই সরকারটাকে উপরে ফেলে দিতে হবে। এই সরকারটাকে উপরে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে এই রোদ, এই বৃষ্টি আমাদের অনেক জীবনে কষ্ট হয়। তার থেকে কষ্ট হয়েছে তামান্না মা। দেখুন এখনো থানায় বসে আছে। আজকে যে মা বুক চাপড়ে যে কাঁদছে, যে কত বয়স 7ম শ্রেণী, সেই মেয়েটা কিচ্ছু দেখতে পারলো না, পুজো দেখতে পারলো না, কোন রকমে আদিবাসীদের পর্বটা তো কাটতে পারলো না, তার বুক খালি হয়ে গেল। আজকে তো মন্ত্রীদের মেয়েদের হচ্ছে না, কোন নেতাদের মেয়েদের হচ্ছে না। তাদের হবে না কেন? তাদের টাকা আছে বলে? আমাদের কিছু নেই বলে? আমাদের আছে। 1 বিঘে জমিতে যখন ফসলের কাজ করতে যায়, সেই ফসলটা যখন আমরা না তুললে আপনারা কেউ খেতে পারেন না, কেউ খেতে পারবে না। তাই বলছি আবদ্ধ শক্ত ডরবন সাবা। মমতার লাঠি না দেখাচ্ছে, আর এই ঝান্ডার লাঠিটা ডান্ডা হবে।